হরে কৃষ্ণ মহাপ্রসাদের আবারও একটা ছোট্ট ব্লগে আপনাদের স্বাগত। কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা? আশা করি কৃষ্ণের ইচ্ছে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই যে আজকে আমার একটা ছুটির দিন, সকালবেলা ভগবানের জন্যে বানিয়ে দিলাম ফ্রাইড রাইস, আলুর দম, খিচুড়ি আর লঙ্কার পকোড়া। বিকেলে কিছু স্পেশাল রেসিপি বানাবো, চলুন তার প্রস্তুতিও শুরু করে দিই। ভগবানকে ভোগ নিবেদন হয়ে গেছে, এখন সবাই প্রসাদ পেয়ে নেব। এরপর ছাদে গিয়ে দুপুরবেলা বিকেলে মোমোর জন্য প্রস্তুতি শুরু করে দেব। এখানে বাঁধাকপি, গাজর গ্রেট করে নিচ্ছি, ময়দা মেখে লেচি করে নিচ্ছি। যে দেখছেন লাল রঙের, ওটাতে আমি একটু বিটরুট ঘষে দিয়েছি যাতে একটু দেখতে লাল হয়। আর চিজকর্ন মোমো বানানোর জন্য এখানে আমি সুইটকর্ন নিয়েছি, এখন এগুলো ছাড়িয়ে নেব। সমস্ত সবজি খুব ভালো করে একটা ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি যাতে জলটা ঝরে যায়। জলটা ঝরে গেছে, এর মধ্যে আমি সামান্য ক্যাপসিকাম কুচি করে দিয়েছি। এখন আমি পুরটা বানিয়ে নেব সামান্য জিরে, হিং আর আদা কুচি দিয়ে। তাই এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি। ফোড়নটা একটু হয়ে গেলেই আমি গ্রেট করে রাখা সবজিগুলো দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। যতক্ষণে সবজিটা হচ্ছে ততক্ষণ আমি স্যুপটা বানিয়ে নিই। কিছু সুইটকর্ন আমি গোটা দিয়ে দিয়েছি আর কিছু সুইটকর্ন আমি গ্রেট করে দিয়েছি। লবণ দিয়েছি আর ভেজ ম্যাগি মশলা দিয়েছি, গোলমরিচের গুঁড়ো, একটু ধনেপাতা। ব্যাস, এভাবে স্যুপটা বানিয়ে ফেললাম। সামান্য গোলমরিচের গুঁড়ো, লবণ দিয়ে পুরটা বানিয়ে নিয়েছি। আর এখানে কিছু ফ্রাই মোমো আমি বানিয়ে নিয়েছি। কড়াইয়ে সামান্য সাদা তেল দিয়ে সেটা নেড়ে নিয়েছি আর সেদ্ধ করা আলুর মধ্যে গ্রেট করা চিজ দিয়েছিলাম, দিয়েছি গোলমরিচের গুঁড়ো। এখন গরম গরম সুইটকর্নের পুরটা আমি এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে মেখে নেব, তাতে চিজটাও খুব ভালোভাবে মেল্ট হয়ে যাবে। ললিপপের পুরটা হয়ে গেছে, একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। যতক্ষণ এটা ঠান্ডা হচ্ছে আমি বাটিতে একটু ময়দা দিয়ে একটা ঘোল বানিয়ে নেব। ললিপপ মোমো বানানোর জন্য কিছু মোমো আগে থেকে স্টিম করে নিয়েছি। এখন একটা ময়দার কোটিংয়ে ভিজিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে এটা ভালোভাবে কোট করে নেব এবং ডিপ ফ্রাই করে ভেজে নেব। খুব সহজে এটা বানানো যায়, কিন্তু এর স্বাদ দুর্দান্ত। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, এটা আরও সুস্বাদু হবে যখন আপনি শুদ্ধভাবে বানিয়ে ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ পাবেন। তা নাহলে আমি যেভাবে বানাচ্ছি এভাবে বানিয়েও আপনারা ট্রাই করতে পারেন। সত্যি বলছি, আমি আজকে প্রথমবার এটা ট্রাই করলাম, এটা এত অসাধারণ হয়েছিল। প্রহ্লাদ বলছিল মাম্মা এটা আরও একদিন বানাবে। কিছুক্ষণ আগে আমি মালপোয়া ভেজেছিলাম, তাই তেলটা একটু কালো হয়ে গেছে। এই তেলের মধ্যেই আমি ভেজে নিচ্ছি একটা একটা করে ললিপপ মোমো। দেখুন কি ভালো দেখতে হয়েছে। এরকম সোনালি হলে আমি এটা নামিয়ে নেব। টমেটো আর লঙ্কা দিয়ে একটা আমি চাটনি বানিয়ে রেখেছি মোমো, ওটা দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করব। সমস্ত মোমো আমার তৈরি হয়ে গেছে, স্যুপ তৈরি হয়ে গেছে, টমেটো চাটনিও তৈরি হয়ে গেছে, আর বিটরুটের মোমোটাও হয়ে গেছে। এখন তুলসী পত্র দিয়ে আমার প্রিয় লাডলি গোপীকে ভোগ নিবেদন করব। আর আজকে আমার এই মোমোটি আপনাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টে লিখে জানাবেন। আর যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন। আজ তাহলে এ পর্যন্ত। হরে কৃষ্ণ।